আমের চারা, ফুল বাগান, লিচুর চারা, সুপারির চারা, নারিকেল বাগান, সুপারি বাগান সহ আছে আরো অনেক কিছু। আমরা এমন সুন্দর একটা নার্সারি যাচ্ছি যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল এবং বড় বড় গাছপালা আছে। তো লেটস গো। সে আবহাওয়া খুব খারাপ। আমরা দুজন আছি, আমার সাথে আছে আমার বন্ধু, নাম হচ্ছে মোহাম্মদ হাসান। ভিডিও ওয়েদার খারাপ। আমরা যখন শুরু করছিলাম তখন বৃষ্টি ছিল না, কিন্তু আস্তে আস্তে বৃষ্টি ভিজা অবস্থা শেষ। এই নার্সারিটা পরে পঞ্চগড় জেলার গ্রামের ভিতরে, যা অত্যন্ত সুন্দর এবং চমৎকার। গ্রাম্য পরিবেশ, গ্রাম্য পরিবেশ এলাকাটা অনেক সুন্দর। পাশে লাউ জাংলা মনে হয় হবে। তো বৃষ্টি এত প্রচুর হচ্ছে যে ভিজে একদম অবস্থা শেষ। দুইজনের অবস্থা শেষ, ভিজে গেছে একদম। আমরা কলেজ থেকে ডাইরেক্ট চলে আসছি। আমরা এই রাস্তায় আসলাম, এসে কেদো, পরে এই রাস্তায় আসলাম। আমরা প্রায় কাছাকাছি চলে গেছি। সামনে এই রাস্তা দিয়ে দেখতে দেখতেছেন, এই দিক দিয়ে যেতে হবে আমাদের। আর দেখেন পরিবেশটা কত সুন্দর। তো আপনাদের একটু পরের মধ্যে ফুল ভিডিও দেখাচ্ছি, আপনারা ধৈর্য সব ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার খুবই করবেন। সো ওয়েলকাম গাইস আওয়ার মেটেল এগ্রো লিমিটেড, যেটা অনেক বড় একটা ফার্ম। এটা প্রায় 100 বিঘা জমির মধ্যে অবস্থিত। এখানে প্রায় শত শত মানুষ কাজ করে, জীবিকা নির্বাহ করে। তো অনেক জল্পনা কল্পনা করার পর আমরা 1 ঘন্টা বৃষ্টির অপেক্ষা পর আমরা এই নার্সারির ভিতরে চলে আসলাম। নার্সারিতে দেখেন অনেক সুন্দর সুন্দর নারকেল গাছ, যা পুরা বাগানটাকে সুন্দর করে তুলতেছে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কি সুন্দর সুন্দর ফুল। আর এদিকে আছে লেচু চারা, তার সাইডে আছে মালটার বাগান। চলো আপনার মালটার বাগান দেখা যাচ্ছে। মালটা বাগান, তো আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মালটা গাছ। এখানে দেখেন কত সুন্দর সুন্দর মালটা ধরে আছে। ছোট ছোট গাছ হলেও কি হবে, তো ভরপুর মালটা আছে যেগুলো অনেক মিষ্টি এবং সুস্বাদু রসালো হয়। সো গাইস আমরা এখন এক্সপ্লোর করবো হচ্ছে সুপারি বাগান, সারি সারি বাগান যা দেখা যাচ্ছে। এই দেখেন পুরাটাই খালি সুপারি বাগান। এই চারা, এই গাছ থেকে কিন্তু এই সুপারি নিয়ে চারা করা হয়েছে। এই চারাগুলো আবার পরবর্তীতে এই যে সাইড দিয়ে লাগানো হবে, পুরা বাগানকে তখন আরো সুন্দর দেখাবে। আপনার চাইলে এখান থেকে সুপারি চারা নিয়ে আপনার নিজ নিজ বাড়ি আঙিনায় বা উঠানে সুন্দরভাবে লাগাইতে পারেন। নাম দিয়ে পুরা বাগানকে গ্রীষ্মকালে পানি দেওয়া হয়, যখন অনেক প্রখর রোদ থাকে তখন পানি দেওয়া হয়। আর এখন তো প্রচুর বৃষ্টিতে পুরো বাগান ভিজে পানি আটকে শেষ হয়ে গেছে। আপনারা এই বাগানে আসলে সুন্দর সুন্দর আম, যেমন হাড়িভাঙ্গা, ল্যাংড়া, আমলকি, সুন্দর সুন্দর আমের চারা গাছ নিতে পারবেন। এইখানে রয়েছে অনেক রকমের চারা গাছ, ফুলের চারা রয়েছে, আছে আরো অন্যান্য ক্যাকটাস, আরো আনুষঙ্গিক অনেক কিছু আছে যেগুলা নাম আমার খেয়াল নাই, কিন্তু সুন্দর সুন্দর অনেক কিছু আছে। এই পাশে আমের ছোট ছোট চারা আছে। আসেন অন্য কিছু এক্সপ্লোর করা যাক। এই যে কি সুন্দর ফুল, এটা মনে হয় হচ্ছে জিরা ফুল না কি যেন বলে, আমার নাম সঠিক খেয়াল। আপনি সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন, এই প্রকৃতির মধ্যে আমরা এই ভিডিওটা তুলে ধরতেছি। তো আমরা ভিজে গেছিলাম, তাও সমস্যা নেই, কিন্তু ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করবে। তো আপনাদের এখন একটা ইমেজিং জিনিস দেখাবো, যা আপনারা দেখে অনেক মজা হবেন। এখানে গাছ, এই গাছটা যখন আমরা হাত হাত দিয়ে ছুবো তখন দেখেন গাছটা কিরকম করে, যেমন নেতিয়ে যাচ্ছে না, সুন্দর একটা আল্লাহ তাআলা সৃষ্টি। যেমন এটা ধরতেই নেতিয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে দেখবেন আপনারা এটা আবার আগের মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা সৃষ্টির সাথে কোনো কিছু তুলনা নেই। এত সুন্দর মনোরম পরিবেশ আর কোথায় গেলে পাবেন না। আপনারা যদি এরকম মনোরম পরিবেশে ঘুরতে চান, চলে আসতে পারেন। আপনাদের এখন এমন একটা গাছ দেখাবো, যে গাছটি আমার জীবনে প্রথম দেখা গাছ। এই গাছটি আপনারা কেউ দেখেছেন? আমার জীবনে প্রথম এই গাছটি দেখা। এই গাছটির নাম আমি নিজে জানি না, কেউ যদি জানেন কমেন্ট বক্সে বলবেন। সো আমরা অবশেষে নার্সারির শেষ প্রান্তে চলে আসলাম। এটা হচ্ছে নার্সারির শেষ প্রান্ত। এরপরে আর কোনো নার্সারি নেই, এদিকে আছে আর মানুষের অন্য জনের জমি বা অন্য জনের আবাদের ক্ষেত। তারপরে এদিকে আছে আরও বিস্তৃত
জায়গা যেখানে আমরা যাইনি, এরপর যাবো। तुम छुपा ना सकोगे मैं वो राज हूँ तुम भुला ना। আর আপনাদের আরেকটা কথা বলা হয়নি, এই বাগানটি হলো পুরো 100 বিঘা জমি নিয়ে গঠিত। আর এই বাগানে টোটাল শ্রমিক আছে সংখ্যা হচ্ছে 100+, যা তারা রেগুলার কাজ করে তার জীবিকা নির্ভর করে। এটা মূলত হচ্ছে শ্রমিকদের রেস্ট নেওয়ার জায়গা। এখানে বর্তমান অনেকগুলো দেখতে পাচ্ছেন পুকুরে রাখছি খামারের, সেগুলো প্রসার করলে কালে ব্যবহার করা হয়। সবাইকে লাস্ট পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।